জীবনে বাঁচতে হলে না নিজে নিজের ভরসা হও। প্রত্যেক দিন ঘুম থেকে উঠে আগে বলো যে তুমি করবে, তুমি পারবে। তার কারণ কি জানো তো, কে কি বললো, কে কি ভাবলো সেটা না দেখে যদি নিজে নিজের ভরসা হতে পারো, তাহলে লাইফে না অনেক 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 ভালো থাকা যায়। তার কারণ অন্যের থেকে কিছু আশা করা বা চাওয়াটা জীবনের সবচেয়ে বড় ভুল। তো যাই হোক, আজকে ব্লগটা স্টার্ট করছি। সবাই সঙ্গে থেকেও, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। আর মানুষ এখন জানো তো, মানুষের ভালো দেখে হিংসা করে, খুশি হয় না। গুড মর্নিং ফ্রেন্ডস। তো এখন বেলা বাজে হচ্ছে 10টা। তো দেখো বাইরে অনেক ঠান্ডা, আর কালকেও ঠান্ডা ছিল, আজকেও ঠান্ডা। আর সকালে একটু দেরি করে উঠেছি, কারণ এত ঠান্ডায় এত তাড়াতাড়ি উঠিনি। আর এদিকে দেখো আমি এখানে ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি। এখানে আমি আমার জন্য নিয়েছি হচ্ছে চা, আর হচ্ছে চিড়া ভাজা, বিস্কুট এবং ডিম সেদ্ধ। তো যাই হোক, আর পূর্ণকে দিয়ে দিয়েছি ভাত আর ডিম সেদ্ধ, কারণ ওকে চাটা দিব ভাত খাওয়ার পরে দিব, এখন আর দিব না যদি ও খেতে চায়। তো চলো ব্রেকফাস্টটা সারি, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আর আজকে যাব, অনেকদিন যাবত বাজারে যাওয়া হয় না, নিজের অসুস্থতার জন্যই যাই না। তো আজকে ভাবছি যে যাব, কারণ দেখি মাছ নিয়ে আসবো। কী মাছ আনি এখনও বলতে পারি না, যখন যাব তখন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর চলো এখন ব্রেকফাস্টটা সেরে নিই। আর এদিকে দেখো আমার না শীতের সকালে না ভাত খাই, কিন্তু হয় কি জানো তো, ভাতের আগে না যদি একটু চা বা গরম কিছু এরকম পানীয় যাতে খেতে না খুব ভালো লাগে। তো যাই হোক, আমি তো ভাত খাই, কিন্তু আজকে চা করছি। ইদানিং সবসময় চা করা হচ্ছে। তো বন্ধুরা, এই দেখো তৈরি হয়ে গিয়েছি। এখন যাব হচ্ছে বাজারে। তার কারণ হচ্ছে যে অনেক দিন যাব আমি বাজারে যাই না বা মাছ কেনা হয় না। তো আজকে ভাবছি যাই, যদি পছন্দ হয় কোনো একটা মাছ নিয়ে আসবো। তো চলো দেরি না করি, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে, কিন্তু বাইরে এখনও রোদ উঠেনি, সকালের মতো একদম কুয়াশা হয়ে গেছে। তো চলো যাই। আর এদিকে পূর্ণ আছে, তোমাদের দেখাই। আর এই দেখো, এই যে আমার বুড়িটা, ওকেও নিয়ে যাব, কারণ একা একা কোথায় রেখে যাবো তাই। তো চলো যাই বাজারে, বাজার থেকে এসে দেখাবো যে কী মাছ নিয়ে এসেছি। এখনও বলতে পারি না যে কী মাছ আনবো, আগে যাই, যদি পছন্দ হয় আনবো, না হলে নাও আনতে পারি। তো চলো দেরি না করি। বন্ধুরা, এই দেখো বাজার থেকে চলে এসেছি, এসে জামা চেঞ্জ করে নিয়েছি। আর এখন দেখো কী কী মাছ এনেছি তোমাদের দেখাই। দেখো এই যে এখানে সব মাছ নিয়ে বসে পড়েছি। আর এদিকে সবজিগুলো আলাদা করে রেখে দিই। এখানে সবজির মধ্যে হচ্ছে পেঁয়াজ কলি আর মূলা নিয়ে আসা হয়েছে। এই যে পেঁয়াজ কলি আর মূলা। তো চলো তোমাদেরকে আগে দেখাই কী কী মাছ নিয়ে এসেছি। তো বন্ধুরা, এখানে দেখো আমি ইলিশ মাছ নিয়ে এসেছি, দুইটা একসঙ্গে। আচ্ছা, তোমরা অনেক জায়গাতেই আমি শুনেছি যে জোড়া ইলিশ বলে। আচ্ছা, তোমরা কি জানো জোড়া ইলিশ কেন বলে? আমি কিন্তু জানি না। কিন্তু হ্যাঁ, এখানে দুইটা মাছ 1 কেজি, মানে একটা 1 কেজি হয় না, তাই আমি দুইটা একসঙ্গে নিয়ে এসেছি, তার জন্য আমার জোড়া এসেছে। কিন্তু আমি প্রায় সময় ভাবি যে মানুষ কেন জোড়া ইলিশ বলে। যাই হোক, মাছগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর ছিল এবং তাজা ছিল। আর জানো তো, শীতকালে না এই তাজা সবজি আর ইলিশ মাছ দিয়ে ঝোল রান্না করলে না এত ভালো লাগে, আমার তো বেশ ভালো লাগে। আর সঙ্গে দেখো এই যে ট্যাংরা মাছ। আর ট্যাংরা মাছগুলো দেখে যে এত ভালো লাগছিল, কারণ এর সাইজগুলো দেখো কত সুন্দর, বড় বড় সাইজের ট্যাংরা। আর বেশ ভালো লাগছিল, কারণ এগুলো দিয়ে ঝোল বা যে কোনো কিছুই খেতে কিন্তু খুব ভালো লাগে। আর খুব 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 তাজা মাছগুলো, এই জন্য ভাবলাম যে এগুলো নিয়ে নিই। আরও আছে, চলো তোমাদের সঙ্গে দেখাই। আর এই দেখো সাইজটা কতটা বড়, কারণ ট্যাংরা মাছ এত বড় সাইজ হ্যাঁ পাওয়া যায়, কিন্তু আমি আজকে দেখেছি, সবসময় তো পাই, কিন্তু আজকে দেখেও নিয়ে নিয়েছি, কারণ আমার খুব বেশ ভালো লেগেছে। আর মাছগুলো একদম তাজা। আর দেখো এটা বোধহয় জীবিত ছিল। তো যাই হোক, সঙ্গে ছিল আরও কিছু মাছ। চলো তোমাদেরকে এগুলো দেখাই। এই দেখো, এটা হচ্ছে সমুদ্রের মলা মাছ। অনেক দিন যাবত না এই মাছটা খুঁজছিলাম, একদিন এনে খেয়েছি, এত ভালো লেগেছে। তো অনেক যাবত খুঁজছি, পাই না। তো আজকে বাজারে গিয়ে দেখে প্রথমেই এই মাছটা আমি নিয়েছি, কারণ এই মাছটা খেতে একটু কাটা, কিন্তু খেতে খুব ভালো। আর সঙ্গে হচ্ছে পুঁটি মাছ। এই যে পুঁটি মাছগুলো দেখছো, এগুলোর ভাজা খেতে কিন্তু খুব দারুণ লাগে। আমার পূর্ণও পুঁটি মাছের ভাজা খায়, ওর বাবাও খায় এবং আমিও পছন্দ করি। তো যাই হোক, মাছগুলো প্রত্যেকটা মাছ কিন্তু তাজা ছিল। মাছ তো বের করে নিলাম। এখানে সবগুলো মাছ আমার এখন কাটা সম্ভব না, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। তো কিছু মাছ কাটবো, মানে যেগুলো খাবো আজকে সেটাই কাটবো, আর বাকিগুলো রেখে দেবো। যেমন ইলিশ মাছটা, এটা কিন্তু ফ্রিজে রেখে দিলে পরবর্তীতে আবার কাটা যায়। তো সেক্ষেত্রে ইলিশ মাছটা আমি এখন আর কাটছি না। আর এদিকে ট্যাংরা মাছগুলো দেখি রেখে দেওয়ার ইচ্ছা আছে। তো চলো দেখি আগে কোন মাছগুলো কাটতে পারি, আর বাকিগুলো রেখে দেবো, কারণ এতগুলো মাছ কাটা, কারণ
বাজারে যাওয়া, নিয়ে আসা, আর এখন বসে বসে কাটা আমার ধৈর্য কুলাচ্ছে না, শরীরটাও ভালো না, এক কথা বারবার। তো চলো এগুলো সব গুছিয়ে রাখি, তারপর তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে। তো বন্ধুরা দেখো, মাছগুলো গুছিয়ে রাখার সময় না এই জিনিসটা আমার চোখে পড়েছে। দেখো ছোট্ট একটা কাঁকড়া, অথচ এর পেট ভর্তি ডিম, দেখেছো? অনেকটা ডিম। আর জানো তো এই ডিমগুলো না সুন্দর লেগে আছে, পড়ছে না। তো যাই হোক, ভাবলাম যে তোমাদের সঙ্গেও শেয়ার করি। আর মাছগুলো কিন্তু সমুদ্রের, মানে সমুদ্রের মলা মাছ। তো সেই ক্ষেত্রে কাঁকড়াটাও আমার মনে হয় সমুদ্রের। আর ছোট্ট একটা কাঁকড়া দেখো এই মাছগুলোর সঙ্গেই কিন্তু ছিল। আর এই যে দেখো, তোমাদের আরও কাছ থেকে দেখাই ডিমগুলো। আমি আজকে প্রথম দেখছি, তো তাই অনেক অবাক হয়ে গেছি। তো যাই হোক, চলো এটাকে রেখে দেই। আর এটা তো আমরা খাবো না, ফেলেই দিব। তো চলো মাছগুলোকে কাটি, তারপর তোমাদের সঙ্গে আবারও গল্প করছি। আর জানো তো, একটা জিনিসের জন্য মন খারাপ হয়ে গিয়েছিলো। তার কারণ হচ্ছে যে মানে মাছগুলো নিয়ে আসছি, আর এমনিতেই দেখি যে কারেন্ট নেই। তো আমার ঘরটা শীতের দিন এমনিতেও আর একটু অন্ধকার অন্ধকার হয়ে আছে। তো ভিডিও করতে গেলে যদি লাইট না হয় তাহলে কিন্তু ভিডিওটা অন্ধকার চলে আসে। এজন্য মনটা খারাপ ছিল। প্রায় 1 ঘন্টা আমি কারেন্টের জন্য বসেছিলাম। তো যাই হোক, কিন্তু শেষ পর্যায়ে কি দেখেছি জানো? তো দেখো এখানে সব কিছু কেটে কুটে নিয়ে চলে এসেছি। আর মাছগুলো দেখো কত সুন্দর হয়েছে। আর এদিকে দেখো পুঁটি মাছ নিয়েছি, যেটা আমি পুনর জন্য ভাজবো। আর এখানে পেঁয়াজকলি নিয়েছি, পেঁয়াজকলি দিয়ে মাছের ঝোল রান্না করব। আর এই দেখো মাছগুলোকে এত সুন্দর করে সাজিয়েছিলাম, মানে ইচ্ছে হচ্ছিল না যে নেড়ে চেড়ে মিশিয়ে ফেলি। তো যাই হোক, না মিশালে তো হবে না। তো দেখো এখানে সব কিছু নেড়ে চেড়ে একসঙ্গে মিশিয়ে ফেলেছি। আর হ্যাঁ, এই মাছের রেসিপিটা না আমার শর্টসে আছে, তোমরা দেখে নিও, দারুণ লাগে খেতে। যারা ছোটো মাছ পছন্দ করো তাদের জন্য। আর শীতকালে এরকম পেঁয়াজকলি ছোটো মাছ দিয়ে রান্না করলে না বেশ ভালো লাগে। আমার তো বেশ ভালো লাগে, তোমাদের কেমন লাগে সেটা কমেন্টে জানিও। আর ভিডিওটা দেখে এসো। আর দেখো এখানে পেঁয়াজকলি মাছ ভাজা, মানে পেঁয়াজকলি দিয়ে মাছের ঝোল, মাছ ভাজা। আর এদিকে দেখো একটু ঢেঁড়স শুটকি দিয়ে করে নিচ্ছি। কারণ আমার না ঢেঁড়স ভর্তা বা ভাজির থেকে আমার মনে হয় যেভাবে শুটকি দিয়ে একটু মাখো মাখো করে করলে বেশ ভালো লাগে আর কি। তো যাই হোক, আমি আজকে এই জন্য চিংড়ি শুটকি দিয়ে একসঙ্গে সব মিশিয়ে বসিয়ে দিয়েছি। খুব সহজ একটা রেসিপি, অন্য একদিন তোমাদের সঙ্গে শেয়ার করব। কারণ বেলাটা অনেক হয়ে গেছিলো, কারণ ছোটো মাছ কাটতে গেলে কিন্তু অনেক দেরি হয়ে যায়। তো এখানে সব কিছু বসিয়ে দিয়ে আমি অন্যদিকে না ঘরটা গুছিয়ে নিচ্ছিলাম। আর এই দেখো, এই মাছটা না আমার খুব প্রিয়, মানে খুব ভালো লেগেছে। তোমরাও একদিন যদি সামনাসামনি দেখো বাজারে অবশ্যই নিয়ে এসো এবং পেঁয়াজকলি দিয়ে রান্না করো, দারুণ লাগে। আর এদিকে দেখো পুনর্জন্য ভাজা মাছ, আর অন্যদিকে ঢেঁড়স বসিয়ে দিয়েছি। ঢেঁড়সের ঝোল কিন্তু দারুণ খেতে। তো চলো আজকের মতো এই পর্যন্তই রান্নাবান্না। আর দেখো রান্নাটা শেষ করেই না আমরা খেতে বসে পড়েছিলাম, তার কারণ অনেকটাই বেলা হয়ে গিয়েছে, মানে প্রায় সন্ধ্যায় হয়ে গিয়েছে। তো পরবর্তী তার ভিডিও করাই হয়নি।